2011 সালে 1 মে আবোটাবাদ, পাকিস্তান। একটা বড় কম্পাউন্ড, বাইরে থেকে একেবারে সাধারণ, ভেতরে কয়েকটা মুরগি, ছোট সবজির খামার, একটি গরু, আর লুকিয়ে আছে পৃথিবীর সবথেকে কাঙ্ক্ষিত মানুষ, ওসামা বিন লাদেন। মাত্র হাতে গোনা কয়েকজন জানত। গত 5 বছর ধরে এখানে সে ও তার পরিবার 16 জন সদস্য বাস করছে। তারা যতটা সম্ভব আত্মনির্ভর, যেন কারো নজরে না পড়ে। এই পরিবারটা খুবই ঘনিষ্ঠ ছিল। প্রায় প্রতি রাতেই আলোচনা হতো আল কায়েদার ভবিষ্যৎ কি। সেই রাতেও ব্যতিক্রম কিছু ছিল না। বিন লাদেন তার সবথেকে ছোট স্ত্রী আমলের সঙ্গে ঘুমাচ্ছিল। কোলে তাদের 3 বছরের সন্তান। রাত আনুমানিক 1টা। হঠাৎ একটা অদ্ভুত শব্দ। আমল বাতি জ্বালাতে যায়। বিন লাদেন তাকে থামায়। সে বুঝে যায় এটা ঝড় না, এটা হেলিকপ্টার। এক মুহূর্তেই তার মাথায় আসে আমেরিকারা এসে গেছে। সে উঠে বসে। একে রাইফেল লোড করা হয়নি। আর তখন সে বুঝে যায় এবার রেহাই নেই। যদি তাকে ধরা বা মারা যেত সেটাও এক কথা, কিন্তু বাড়ির ভেতরে ছিল আরো ভয়ঙ্কর কিছু। আল কায়দা প্রায় 3 টেরাবাইট গোপন তথ্য, হার্ড ড্রাইভ, ইউএসবি সিডি, পুরো একটা ডিজিটাল আর্কাইভ। নেভি সিলদের হাতে ছিল মাত্র 30 মিনিটেরও কম সময়। সাধারণ এমন মিশনে এক মুহূর্ত দেরি মানেই বিপদ, কিন্তু তারা ঝুঁকি নেই। সব ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ফিরে যায় এবং সেগুলো তুলে দেয় সিআইএ এর হাতে। এরপর শুরু হয় এক বিশাল বিশ্লেষণ। আরবি ভাষাভাষী শত শত গোয়েন্দা, প্রায় 97,000 ফাইল ঘেঁটে দেখে। কিছু ছিল একদম সাধারণ, পারিবারিক ভিডিও, খবরের ক্লিপ, এমনকি পর্নোগ্রাফিও। কিন্তু আসলেই সোনার খনি ছিল চিঠিপত্র, হাতে লেখা, টাইপ করা। সবই পাঠানো হতো কুরিয়ারের মাধ্যমে। বিন লাদেন কখনো সরাসরি ইন্টারনেট ব্যবহার করতো না। সে বিশ্বাস করতো না যোগাযোগ ব্যবস্থা এতটাই গোপনে যে কুরিয়ার জানতো না সে কি বহন করছে। এই পদ্ধতি তাকে প্রায় 10 বছর লুকিয়ে রেখেছিল। কিন্তু এবার সব উল্টে গেল। এই ডেটা ব্যবহার করে সিআইএ দ্রুত আল কায়েদার শীর্ষ নেতাদের খুঁজে বের করে। অপারেশন অফিসার 4 মাসের মধ্যে ড্রোন স্ট্রাইক নিহত হয়। শীর্ষ আইনজীবী খুঁজে বের করে হত্যা। তবুও সিটিগুলো গভীর অর্থ বুঝতে লেগে যায় বছরের পর বছর। এখানেই আছে গবেষক নেভিল আউড। 9 থেকে 11 পরবর্তী আল কায়েদার ইতিহাস পুনর্গঠন করেন। এই সিটিগুলো একটা অন্ধকার সত্য দেখায়। বিন লাদেন ছিল ভীত ও সন্দেহপ্রবণ। সে ছিল একজন মাইক্রো ম্যানেজার। আল কায়েদা আসলে ভেতরে ভেতরে ভাঙা একটা সংগঠন। 9/11 এর পর আল কায়েদা ভাবেনি আমেরিকা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করবে। বিন লাদেন বিশ্বাস করত আমেরিকা দুর্বল, কাগজের বাঘ। সে ভুল ছিল। সিটিতে আরও দেখা যায় আল কায়েদা আসলে আন্তর্জাতিক সন্ত্রাস চালানোর মতো লোকবল বা সম্পদ ছিল না। অনেক হামলা যেগুলো আল কায়েদা নামে চালানো হয়েছিল সেগুলোর সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক ছিল না। আর সব থেকে বড় ধাক্কা, 2014 সালের দিকে এক সাবেক সহযোগী গোষ্ঠী আলাদা হয়ে যায়। আজ আমরা যাকে চিনি আইসিস নামে, একসময় তারা সিটির জবাব দেওয়া বন্ধ করে দেয়। আরেকটা বিষয় ছিল আরো মানবিক। বিন লাদেন তার পরিবারকে খুব ভালোবাসতো। সিটিগুলো দেখায় সে একজন উদ্বিগ্ন বাবা, দাদু। রাতে নাতিদের গল্প শোনাতো। এই পারিবারিক টানই হয়তো তার সবথেকে দুর্বলতা হয়ে দাঁড়ায়। সে জায়গা বদলায়নি, যদিও ঝুঁকি বাড়ছিল। 2010 সালে শুরু হয় আরব বসন্ত। মধ্যপ্রাচ্য কাঁপতে থাকে। বিন লাদেন প্রথম ভেবেছিল এই তো সুযোগ, কিন্তু বাস্তবে ভিন্ন ছিল। মানুষ চাইছিল গণতন্ত্র, খিলাফত নয়। তার শেষ দিনগুলোতে সে সিদ্ধান্ত নিতে ভরসা করত তার 2 মেয়ের ওপর, মারিয়া ও সুমাইয়া। তারাই অনেক বক্তৃতা খসড়া লিখত। আল কায়েদা তখন একেবারে দিশেহারা। শেষ পর্যন্ত একজন মানুষ যাকে ভেবেছিল অজেয়, সে মারা যায় একটা অন্ধকার ঘরে, একটা ভুল বিশ্বাসের ভাব নিয়ে। আর তার রেখে যাওয়া হার্ড ড্রাইভগুলো আজও আমাদের শেখায় ভয় আর মিথ্যা কখনোই বাস্তবের সামনে টিকে থাকে না।